পরের মুখে হাসি ফোটাতে যৌবনের সোনালী সময়গুলো প্রবাসে কাটিয়েছিলেন কুমিল্লার নাঙ্গলকোটের ইসমাইল হোসেন। অথচ নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ সেই পরিবারের হাতেই নিঃস্ব হয়ে নিজ ভিটে থেকে উচ্ছেদের মুখে পড়েছেন এই প্রবাসী। অসুস্থ শরীর নিয়ে দেশে ফেরার পর উপার্জিত সম্পদ তো হারিয়েছেনই, এখন প্রাণ বাঁচাতে লড়ছেন তার স্ত্রী ও সন্তান। নাঙ্গলকোটের ঘোড়া ময়দান গ্রামে ইসমাইল হোসেনের দীর্ঘ প্রবাস জীবনের অর্জিত অর্থ দিয়ে চলত পুরো পরিবার। অভিযোগ উঠেছে, অসুস্থ হয়ে দেশে ফেরার পর তার তিল তিল করে গড়া সম্পদ ও বসতভিটা কৌশলে লিখে নেন তার মা ও ভাইয়েরা। সম্প্রতি থানায় বসে সম্পত্তি বন্টনের লিখিত অঙ্গীকারনামা হলেও তা তোয়াক্কা করছে না অভিযুক্তরা। সবশেষ গত রোববার রাতে পৈতৃক ভিটা উদ্ধারের নামে ইসমাইলের ঘরে হামলা চালায় তার আপন ভাই ও স্বজনরা। এ সময় তার স্ত্রী রায়হান আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। আমার আকুল আবেদন রইল যে আমার কমসে কম ভাই আমার মরলে আমার কবরের জায়গাটা জানে ব্যবস্থা করি। আমি এতটুকু পর্যন্ত ভাই আপনাদের কাছে আমি মাধ্যমে এই জিনিসটা আমি ওনার কাছে পৌঁছাইতাম চাই। এতটুকু পর্যন্ত ভাই আমার আর কিচ্ছু না, আমি রাস্তার মাঝে বসে গেছি, আমার আর কিচ্ছু নেই, সামান্য দুর্যোগ করে আমি চলতে পারি না ভাই। আমি এই অবস্থা আছি ভাই, আমি কি করবো, আমি কোনো দিকে রাস্তা পাইতেছি না, এই অবস্থা ভাই। আমার নাক দিয়ে রক্ত বাইরে গেছে, আমার এই ছেলেটা আসলে আর কেউ আসিল না। এইটা হচ্ছে আমার গায়ের ওড়না, আর এটা আমার ছেলের এই জামাটা সিঁড়ি আমার এই দেখেন আমার জামাটা সিঁড়ি ওরা চলে গেছে, আমি মারধর করি। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজপতিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তারা জানিয়েছেন, অভিযুক্তরা কোনো আইনি সিদ্ধান্ত বা সামাজিক বিচার মানছেন না। নৃশংস এই হামলার ঘটনায় 5 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কয়েকবার আমাদের টঙ্গেরে বুঝাইছি আমরা পারিবারিকভাবে এটা যেন মীমাংসা করে। ওরে আমি একথা বলার পরেও আমার নামে মিথ্যা মামলা দিয়ে ফেলাইছি, এমনকি আমার থানাতেও নিয়ে আইছি। এরে কেউ কিছু কইলে উল্টা সিধা যায়, হে দেশ কেউ মানে না। এরা এর মেয়ে লোকটারে হমানে এরা বাসুরে বউ সবাই মিলি মাইদ্যর তার মা। আর হেরে গেরাম না, হেরে থানায় বুঝিতে না, সেনাবাহিনী বুঝিতে না, যে জায়গা যায় বেশি ইয়া করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে একজন প্রবাসীর সারা জীবনের শ্রমের বিনিময়ে পাওয়া এই বঞ্চনা এখন স্থানীয়দের মাঝে ক্ষোভ আর বিষাদের জন্ম দিয়েছে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। ফেসবুক কলেজে থাকার জন্য ধন্যবাদ।